বন্ধুরা, আজ আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই বিদ্যার্থী ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে নানা রকম শিক্ষা সংক্রান্ত চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে ভিডিও দেওয়া হয়। তো আজ যে ভিডিওটি নিয়ে এসেছি, পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে বেশি পড়ার দরকার নেই, শুধু অনুসরণ করুন এই 8টি নিয়ম উল্লেখ করেছি সর্বোচ্চ নম্বর পাওয়ার সুবিধার্থে। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। যারা প্রিয় ছাত্রছাত্রী নম্বর পাওয়ার জন্য সবসময় চেষ্টা করেন তথাপি পাননি, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে বেশি পড়ার দরকারই নেই, শুধু অনুসরণ করুন 8টি উপায়। গোপন টিক্স। ছাত্র জীবনে পরীক্ষায় ভয় পায়নি এমন সাহসী ছাত্রছাত্রী খুঁজে পাওয়া ভার। পরীক্ষায় ভার ছাড়া ছাত্র জীবন শুধু আনন্দ আর সুখময়। কথায় আছে, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন। আর এই পরীক্ষার ভয়ে কত দুর্বল ছাত্র পড়াশোনা থেকে অসময়ে ঝরে গেছে তার শেষ নেই। কলেজে যাওয়া, আড্ডাবাজি আর ঘোরাঘুরি সবারই খুব ভালো লাগে, কিন্তু সব আনন্দের মাঝে শুধু পরীক্ষা এসে ঝগড়া বাঁধায়। তাই এই পরীক্ষায় ভয় দূর করার জন্য রয়েছে বিশেষজ্ঞ শিক্ষকদের 9টি দারুণ পরামর্শ। এসব দিক নির্দেশনা অনুসরণ করে নিয়মিত পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফল আসবে, সেই সাথে সমস্ত দুশ্চিন্তা মাথা থেকে পালাবে। প্রথম নিয়ম কি? বিশেষ অংশ এবং পরিকল্পনায় রঙিন কোড করুন। লেখাপড়ার অন্যতম কার্যকর একটি উপায় এটি। পড়ার কাজটি কীভাবে চালিয়ে যাবেন তার একটি পরিকল্পনা নিশ্চয় থাকে। এই অংশটি সহজ। নোটের গুরুত্বপূর্ণ অংশগুলি রঙিন মার্কার দিয়ে চিহ্নিত করে রাখুন। ভিন্ন ধরনের অংশের জন্য বিভিন্ন রং ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। যেমন কুইজের অংশ গোলাপি, বিভিন্ন টেস্ট হালকা সবুজ, আন্ডারলাইন অংশ হালকা নীল ইত্যাদি। এই কালার কোড সিস্টেম গুছিয়ে লেখা পড়া চালিয়ে যাওয়ার কার্যকর একটি উপায়। দ্বিতীয়ত, সময় বের করুন। সেমিস্টারের আগে রাতে সব পড়ে শেষ করা আসা অসম্ভব ব্যাপার, তাই বেশ কিছু দিন সময় বের করে রাখুন। অল্প সময়ের মধ্যে পড়ে পরীক্ষায় ঝামেলা মেটানো যায়, কিন্তু সে পড়ায় শেখা হয় না। ফলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে। তাই বেশ কিছুদিন হাতে নিয়ে হালকা মেজাজে পড়লে শিখতে পারবেন। এতে পরীক্ষা হয়ে আসবে আরও সহজ এবং অনেক ভালো। তৃতীয়ত, শিক্ষকদের সাথে দেখা করুন। আপনার শিক্ষক কখনো আপনাকে ফিরিয়ে দেবেন না। তাদের কয়েকজন ভীতিকর হতে পারেন, কিন্তু সব কিছুর শেষে তিনি আপনার শিক্ষক। শেখা বা পরামর্শ নিতে তার কাছে ফেলে গেলে তিনি তার শিক্ষার্থীকে বহু যত্নে শিখিয়ে দেবেন। আপনার সমস্যা মেলাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যে কোনো শিক্ষক। কাজে পরীক্ষা বিষয়ে পরামর্শ পেতে শিক্ষকদের দ্বারস্থ হন, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। চতুর্থত, বাইরে কি পয়েন্ট হাইলাইট করুন। বইয়ের কি পয়েন্ট সেগুলি হাইলাইট করুন। অনেক ধরনের পরীক্ষা রয়েছে, সেখানে বই দেখে পরীক্ষা দেওয়া যায়। এসব ক্ষেত্রে বইয়ের কি পয়েন্টগুলো হাইলাইট করে নিন। আর বই দেখার সুযোগ না থাকলেও পড়াশোনার সুবিধার জন্য নিজের বইয়ের গুরুত্বপূর্ণ অংশ মার্কার দিয়ে হাইলাইট করে রাখুন, সেগুলো বারবার দেখে নিতে সুবিধা হবে। 5, স্লাইড শো বানিয়ে পড়াশোনা করুন। ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করুন। বিশেষ নোটগুলোকে কম্পিউটারে স্লাইড শো বানিয়ে পড়ুন, এতে মনে ভালো মতো ঢুকে যাবে সব কিছু। 6, নিজের পরিকল্পনা বানিয়ে পড়াশোনা করুন। পড়াশোনাকে দারুণ কার্যকর করতে হলে পরিকল্পনা দরকার। পড়াশোনার বিষয় আর পড়ার পদ্ধতি সব কিছু নিয়ে সময়সূচি করে নিন, তারপর সেই সময় অনুযায়ী পড়াশোনা চালিয়ে যান। সাথে নিজের পরীক্ষা নিজেই দিন। প্রতিষ্ঠানে পরীক্ষার মতো করে বন্ধুরা একসাথে বা আপনি একাই পরীক্ষা দিতে পারবেন। এতে মূল পরীক্ষা নিয়ে যত অজানা আশঙ্কা কেটে যাবে আপনার। অধিকাংশ যে ক্ষেত্রে দেখা গেছে এসব পরীক্ষামূলক পরীক্ষায় মূল পরীক্ষার কাছাকাছি হয়ে থাকে। 8, একই পড়া কয়েকবার পড়ুন। কয়েকবার করে দেখে দিন, এতে মাথায় বসে যাবে সব কিছু। নোটের বিশেষ পয়েন্টগুলোতে চোখ বুলিয়ে দিন, বারবার মুখস্থ করতে হবে না। হাইলাইট করে নিন। হাইলাইট করে অংশগুলি আবার চোখ দিন। একবার মুখস্থ করে কয়েকবার শুধু দেখলেই তা যথেষ্ট হয়ে যাবে। তাহলে দেখলেন ছাত্রছাত্রীরা কত সুন্দর ভিডিওটি হ্যান্ডসাম। এই ভিডিওটি বারবার দেখুন, তাহলে অবশ্য সব কিছু মনে রাখতে পারবেন।